বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এই জায়গায় তোমাকে আমাকে ঈমানটাকে মজবুত করতে হবে, নবী পাকের সুন্নাতে জীবন করতে হবে। ভয় আল্লাহ যারা অন্য কাউকে করলে হবে না। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমার আল্লাহকে যারা ভয় করে, সূরা রহমানের মধ্যে আল্লাহ জানিয়ে দিলে আমার আল্লাহ তাদেরকে দুটো দুটো জান্নাত দেবে। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, কোন জালিম শাসককে ভয় করলে হবে না, কোন অত্যাচারীকে ভয় করলে হবে না। কিন্তু এখানে সমস্যা একটা, আমার তোমার সমাজে যারা মোল্লা মলি সাহেব সে ঘুরে বেড়ায়, এইগুলোকে একটু দেখতে হবে। আব্বাস সিদ্দিকীকেও দেখো, ঈমানটা বাঁচাবার জন্য বলে যাচ্ছি, দেখো আমার নবী পাকের সঙ্গে জুড়ে যাও, কেননা ঈমান ছাড়া কখনো কামিয়াবি ছিল না, থাকবে না। ঈমানই আমাদেরকে কামিয়াবি দেয়, ঈমানদারের উপরে আল্লাহ সাহায্য আসে। তাই ঈমানদার হয়ে যান, ঈমানদার হয়ে যান। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, নামাজ দেখে ছুটলে হবে না, রোজা দেখে ছুটলে হবে না, কুরআন পড়ে দেখলে ছুটলে হবে না, হজ করেছে দেখে ছুটলে হবে না, দাড়ি টুপি আছে দেখে ছুটলে হবে না। কারণ এই ঈমানদাররা মুনাফিক চিনা যায় না, আল্লাহকে মানে বললে ছুটলে হবে না। ভুল আমাকে বলবেন না, আল্লাহ কোরআনে নিজে জানাচ্ছে, এবার হাবিব মুনাফিক আমার দিকে ছুটে ছুটে আসে, কিন্তু আপনার দরবারে যাবার বেলায় সে হোঁচট খায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এইগুলোই হলো মুনাফিক, যারা আমার বেলায় ছুটে ছুটে আসে, আপনার বেলায় হিচকি হাট হয়, এগুলোই হলো মুনাফিক। আমার আল্লাহ কোরআনে নিজে বলছে, তাই মুনাফিক চিনার জন্য আল্লাহ আমার নবীকে মডেল করে দিয়েছে। এই নবীর সঙ্গে সম্পর্ক কার দেখো, আলেমের রস শোনো, ইমামের বক্তব্য শোনো, পীর সাহেবের বীরত্ব জায়গায় বসে খানকায় বসে শোনো। যারাই দেখবে তোমাদের ঘরে নবী চিনাচ্ছে, নবীর সঙ্গে জুড়তে চাইছে, মনে রাখবে ওদের মধ্যে ঈমান আছে। এই রাস্তায় যদি তোমরা চলতে পারো, অবশ্যই সেদিন বেশি দূর নয়, আল্লাহ সাহায্য আসবে, জালিমরা ধ্বংস হবে, আবার তোমাদের হাতে কামিয়াবি আল্লাহ দিয়ে দেবে। এ নওজওয়ানেরা, এই বিষয়ে তোমাদের ঈমানকে মজবুতের জন্য আরো একটা দলিল তোমাদেরকে দিয়ে যায়। দুটো ব্যক্তির নাম বলছি, মন দিয়ে শুনবে। একটা ব্যক্তির নাম হলো সিদ্দিক আকবর, নবী পাকের সাহাবী আবু বকর সিদ্দিক, নবী পাকের হাতে হাত দিয়েছে। আর এক ব্যক্তির নাম বলছি হযরত আব্দুল্লাহ ইবনে উবাই, সেও কিন্তু নবীর হাতে হাত দিয়েছে। আবু বকর সিদ্দিকও নবীর হাতে হাত দিয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর হাতে হাত দিয়েছে। আবু বকর সিদ্দিক নবীর পিছনে ইখতিরা করে নামাজ পড়ে, আবু বকর সিদ্দিকের সাথে আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর পিছনে ইখতিরা করে নামাজ পড়ে। আবু বকর সিদ্দিক রোজা রাখে, আব্দুল্লাহ ইবনে উবাইও রোজা রাখে। আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর সঙ্গে হজ করেছে। আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে জিহাদে গেছে, আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে জিহাদে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর সঙ্গে জিহাদে গেছে। আবু বকর সিদ্দিকের দাড়ি টুপি পাগড়ি রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও দাড়ি টুপি পাগড়ি রয়েছে। আবু বকর সিদ্দিক নবীর দরবারে বসে দ্বীন ইসলাম শেখে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর দরবারে বসে কোরআন শেখে, দ্বীন ইসলাম শেখে। কিন্তু ব্যাপারটা হলো এই জায়গায়, আবু বকর সিদ্দিক দুনিয়া জমিন থেকে জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেছে, আর আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়া জমিন থেকে কোরআনের ঘোষিত মুনাফিক জাহান্নামী হয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমি বুঝাতে এটাই চাইছি, দাড়ি তো এখানেও আছে ওখানেও আছে, টুপি এখানেও আছে ওখানেও আছে, নামাজ এদিকেও আছে ওদিকেও আছে, হজ এদিকেও আছে ওদিকেও আছে, যাকাত এদিকেও আছে ওদিকে আছে। সব টাকার পরও আবু বকর জান্নাতি হয়, আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী হয়। কারণটা কি? আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছে, হে আবু বকর সিদ্দিক, কারণটা কি? আবু বকর সিদ্দিক বলে দিল, ওর যা আছে আমারও তা আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। নামাজ রোজা দাড়ি টুপি এগুলো ওরও আছে আমারও আছে, কিন্তু আমার হৃদয় আমার কলবে আল্লাহ নবীর প্রেম ভালোবাসা আদব রয়েছে, এটা কিন্তু ওর নাই। এজন্য ও জাহান্নামী হয়েছে, আর এটা থাকার জন্য আমি আবু বকর জান্নাতি হয়েছি। আরো জোরে বলুন সুবহান।
ইতিহাসের পাতা সাক্ষী দেয় বদরের জমিনে আবু জেহেল বাহিনী এসেছিল আমার নবী পাককে মিটিয়ে দেবে, সাহাবা হুজুরদেরকে মিটিয়ে দেবে। আবু জেহেলের সংখ্যা ছিল 1000-এর উপরে, আর আমার রাসূলের পাকের সাথীদের সংখ্যা ছিল মাত্র 313 জন। আবু জেহেল আমার রাসূলুল্লাহকে মিটাবার জন্য 1000 উপরে সৈন্য নিয়ে এসেছিল। 1000 বাহিনীর হাতে অস্ত্র, তীর, বন্দুক এমন করে তরোয়াল ছিল, কিন্তু আমার নবী সাহাবাদের হাতে শুধুমাত্র খাজুরের ডাল ছিল। এরপরও সাহাবা হুজুররা জিতলো কিসের বিনিময়ে? সবাই বলবো আল্লাহর দয়াতে জিতেছে। বলবো না? বলবো না? আল্লাহর দয়াটা কি? এটাই তো প্রশ্ন। আল্লাহ নবী দুনিয়া জমিন থেকে চলে যাবার পর মুসাইলামাতুল কাজ্জাব নামে একজন মানুষ মিথ্যা নবী দাবি করে ফেললো, খতমে নবুয়াতের বিরোধী করলো। আজকে যেমন আমার নবীর বিরোধী কথা পাওয়া যায় না, যায় না? বলুন। দুই শ্রেণী মানুষের কাছে পাওয়া যায়, একদল দাড়িওয়ালার কাছেও নবীর বিরুদ্ধে পাওয়া যায়, আর প্যান্ট শার্ট পরার কাছেও নবীর বিরুদ্ধে কথা পাওয়া যায়। ভুল বলছি নাকি? একদল প্রকাশ্য বেঈমানের কাছেও নবীর বিরুদ্ধে কথা পাওয়া যায়, আবার মুসলিম সুরাতেও তার কাছেও নবীর বিরুদ্ধে কথা পাওয়া যায়। পাওয়া যায় না, যায় না? এটা হলো মুনাফিক প্রকল্প। এই বুঝতে পারছেন তো নাকি? আমার আওয়াজ শুনছেন তো যুবকরা? হ্যাঁ শোনো। কেন আমি এতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে আমি আজকে বাংলায় কম করে হলো 14 বছর ধরে ওয়াজ করছি। আমার পিছনে হাজারো মানুষ লেগেছে, হাজারো মানুষ আমার সমালোচনা করেছে, হাজারো জায়গায় আমার লড়াই হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জের মোকাবেলায় এসে আমাকে পরাজিত কোরআন হাদিস দিয়ে করতে ইনশাআল্লাহ পারেনি। মানুষটা ছোট হতে পারি বাপ ভাই, কিন্তু আল্লাহর রহমতের সাহায্য পাই। সেই জায়গায় আবার বলবো, এই যে আল্লাহর রহমতের সাহায্য পাই, এই রহমতটা কি এটা আমি বুঝাবো। সেই জায়গাতে আমি আজকে আবার বলছি, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি এতটুকু বুঝেছি, পাপ তো করা উচিত নয়, পাপ তো করা উচিত নয়। কিন্তু একটা মানুষ এখানে কেউ হাত তুলে বলতে পারবেন যে আমি পাপী নয়? আমি তো হাত আগে বেঁধে নিচ্ছি, কারণ আমি সবার থেকে বড় পাপী ভাই। বলতে পারবো না আমি যে পাপ নেই আমার? কেউ বলতে পারবেন এখানে? কিন্তু এরপরও আমি বলছি পাপ করা উচিত নয়। তারপরও আমাদের জীবনে হয়ে যাচ্ছে না, যায় না? এর জন্য দুটো রাস্তা। পাপ যখন হয়ে যায় পরিবর্তন হও আর তওবা করো। পরিবর্তন হওয়ার কি করো? তওবা করো। তওবাটা কি? মুখ দিয়ে বাংলাতেই বলো আল্লাহ আমায় মাফ করে দেন। বলো একবার। পাপটাকে খেয়াল করে যে এই কাজটা করে ফেলেছি, আল্লাহ আপনি আমায় মাফ করে দেন, এটা হলো তওবা। কথা মাথায় ঢুকেছে? কাউকে জানাবার দরকার নেই, কাউকে সাক্ষী রাখার দরকার নেই, নিরিবিলি নির্জুমে একা আল্লাহর দিকে খেয়াল করে আল্লাহ আমি ভুল করেছি, আপনি আমায় মাফ করে দেন, আপনার রহমতের খাতিরে আপনি আমার উপরে দয়া করেন। কথা বুঝে আসছে? এই একটা কথা। দ্বিতীয় হলো, যদিও পাপ মাফ নাও হয়, পাপ যদি আল্লাহ মাফ নাও করে, কিন্তু ঈমান যদি থাকে, পাপীরা একদিন না একদিন জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি বুঝাতে চাইছি, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হয়েছিলেন, মুসাইলামাতুল কাজ্জাব নামে একটা ব্যক্তি সে সঙ্গে সঙ্গে মিথ্যা নবী দাবি করে ফেললো। আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক সাহাবা হুজুরদেরকে নিয়ে এক জায়গায় বসে গেল, বসে গিয়ে আলোচনা পরামর্শ করতে লাগলো। এ নবীর সাহাবারা, মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবী দাবি করেছে, এর প্রতিবাদে আমাদের কি করা দরকার? সাহাবা হুজুর একটাই কথা বলেছিলেন, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ও হযরত আবু বকর সিদ্দিক, আপনি যেটাই ফয়সালা করবেন আমরা সেটাই মেনে নেব। কেন? আপনি আমাদের সরদার লিডার, আপনি খলিফাতুল মুসলিমিন। হযরত আবু বকর শুনে কি বলেছিল? হ্যাঁ, আপনারা যেটা বলছেন ঠিকই কথা, তবে আমি আবু বকর দুটো পরামর্শ আপনাদের দেব। একটা পরামর্শ হলো, পৃথিবীর মানুষ যদি আমার নবী পাকের বিরুদ্ধে লাগে, এতে আমার নবী পাকের কোনো অসুবিধা হবে না। ভাই হবে?
এখন যদি দুনিয়ার লোক বলে নবী মরে গেছে, আমার নবীর কিছু হবে? যদি দুনিয়ার লোক বলে রাসূল পাক শেষ নবী নয়, এটা আমার নবীর কোনো অসুবিধা আছে? কেন আল্লাহর কোরআন বলছে হাবিব ওয়ালাকি রাসূলুল্লাহ ইয়া খাতামান নবীন, আপনি শেষ নবী। আল্লাহ শেষ নবী বলে মেনে নিয়েছে। এখন যদি হাজারো লোক নবী দাবি করে, কপালটা তার ফাটবে, আমার আল্লাহর খাতায় নবী হলেন শেষ নবী, তাই তো নাকি? তো সাহাবী হযরত আবু বকর সিদ্দিক এই কথাই বলল, যেতে আপনার রাসূলের কোনো অসুবিধা নাই। আকাশে চাঁদ ওঠে রাত্রিরে, পূর্ণিমার চাঁদ, পুরো গোল চাঁদ। এখন এক এক সময় দেখবেন কুকুররা চাঁদের দিকে মুখ করে ঘেউ ঘেউ করে, দেখেছেন কখনো কেউ? একটু হ্যাঁ কি না বল, দেখেছেন? আচ্ছা বলুন, পৃথিবীর সব কুকুরকে যদি এক জায়গায় করা হয় আর আকাশের পূর্ণিমার চাঁদ উঠেছে, সবাই যদি আকাশের চাঁদের দিকে চেয়ে ঘেউ ঘেউ করে, এতে চাঁদের কিছু অসুবিধা হবে? ঠিক তেমনি মানুষ রূপী কিছু কুকুর আছে না নাই? আমার ভাষাটা খারাপ লাগলো নাকি? দেখতে হুবহু মানুষ, কিন্তু তার মধ্যে কুকুরের খসলত আছে, এরকম মানুষ আছে না নাই? এরকম সব কটা মানবরূপী কুকুর যদি এক জায়গায় করা হয় আর করে যদি সবাই আমার নবীর বিরুদ্ধে ঘেউ ঘেউ করে, এতে আমার নবীর কিছু হবে? কেন হবে না? আরে চাঁদ যদি মোহাম্মদ রাসূলের গোলাম হওয়ার পর চাঁদের দিকে এই পৃথিবীর সব কুকুর ঘেউ ঘেউ করে, যদি কিছু চাঁদের না আসর আছে, তো রাসূল তো চাঁদেরও আকা মালিক, সেই নবীর দিকে পৃথিবীর কুকুরগুলো, মানুষরূপী কুকুরগুলো যদি চিল্লায়, আমার নবীর কিছু যায় আসে? জোরে বলুন, যায় আসে? হযরত আবু বকর সিদ্দিক এটাই বললেন, যদি কেউ বিরোধী করে এতে আমার নবীর কিছু যায় আসে না। তবে আমরা তো ভালোবাসি বলি, এ নবীর সাহাবারা, আমরা তো ভালোবাসি বলি, আমাদের তো কিছু একটা করা দরকার। কি দরকার আছে না? হ্যাঁ, হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, এ নবীর সাহাবারা, আমাদের তো কিছু একটা ভালোবাসার ইতিহাস দেখানো দরকার। সাহাবা হুজুররা বললেন, ভাই আপনি যেটাই পরামর্শ দেবেন আমরা সেটাই মেনে নেব। ওই সময় হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, আমি মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাবো, যদি না বোঝে আমি রাসূলুল্লাহ খাতমে নবুয়তের বিরোধী করার জন্য, নবীর শানে বেহুরমাতি করার জন্য আমি মুসাইলামাতুল কাজ্জাবের সঙ্গে লড়াই ও যুদ্ধ করব। তাহলে আজও যদি কেউ নবীর শানে বেহুরমতি করে, আমরা তাকে প্রথম কি করব বলুন? বুঝাবো। যদি না বোঝে তার বিরুদ্ধে সংগ্রাম হবে না? হবে না? কথা বলুন আওয়াজ দিয়ে। সেই সংগ্রাম শত, সে যদি যুদ্ধ আকার নেয়, আমরা যুদ্ধতেও করা রাজি আছি, হাত তুলে সাক্ষী দেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এই যুদ্ধে যদি আমাদের জান মাল সর্বোচ্চকে কুরবান করতে হয়, মুহাম্মদ রাসূলের জন্য কুরবান করতে রাজি কারা আছে? হাত তুলে দেখান, লম্বা হাত তুলবেন। মুনাফিকি নয় তো, আপনাবান। যদি হাত সত্য হয়, কোরআন ও হাদিসের ভাষায় আপনারা জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি হাত মিথ্যা হয়, আপনি হাজী হন, নামাজি হন, রোজাদার হন, যাই হোক জাহান্নামী। কোরআন হাদিসের ব্যাখ্যায়, আমার কথা না, আমি তো মুখ দিয়ে শুধু বলছি। কথা ক্লিয়ার? আসুন, নবীকে চেনেন, নবীকে চেনেন। নবী চিনি না বলেই তাকে যে খুশি আমাকে যা খুশি করে নিচ্ছে, কেন আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক 10,000 সাহাবী তৈরি করলেন। কত? 10। এক জায়গায় করলেন, সব যুবক তাজা খুন এক জায়গায় করলেন। করার পরে তাদেরকে নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে যাচ্ছে। এখন প্রশ্ন হতে পারে যে আপনি বুঝাতে যাচ্ছেন তো 10,000 সাহাবা নিয়ে যাচ্ছেন কেন? মুসাইলামাতুল কাজ্জাবকে ইসলামের দুশমন রাষ্ট্রগুলো হেল্প করছে। যেমন আজকে সব পেরেশান পেরেশান, ফট করে পড়ে গেলে ইট পাটকেল রয়েছে, লেগে যাবে। আর এইসব বীজখানে ডিস্টার্ব হয়ে গেলে ওয়াজের লাইন বন্ধ করে যাবে। খারাপ লিখছে, এটা আমার নবীর কথা বলছি। এখানে আদব না থাকলে বলা যায় না। এটা আমার বাবার কথা নয় যে কে শুনলো না শুনলে পরের কথা, না, আমার নবীর কথা। একটু বেহুরমতি হলেই কাফের হয়ে যাবে, গুনাহগার হবে না। এখানে গুনার ব্যাপার নেই, নবীর ব্যাপারে গুনাহ টুনার ব্যাপার নেই। হয় ইমানদার নাই কাফের। আমলের ব্যাপারে গুনাহ টুনা থাকে, নামাজ ঠিক হচ্ছে না গুনাহ হবে, রোজা ঠিক করছে না গুনাহ হবে, হজ ঠিক করছে না গুনাহ হবে।
কথা বুঝে, দাঁড়িয়ে টুপি ঠিক নেই, গুনাহ হবে, কাফের হয় না। আর নবীর ব্যাপারে একটু চুল পরিমাণ এদিক ওদিক হয়ে গেলেই কাফের। শুনছেন তো নাকি? আর এই মাকামটা নবীকে কে দিয়েছে? সবাই বলুন, আল্লাহ দিয়েছে। আল্লাহর ফয়সালা মানবেন না মানবেন না? তো ভাইরা আমার, রোদ তো গায়ে লাগছে। এখানে এটা কিছু ঝুলিয়ে দেয়। মুসাইলামাতুল কাজ্জাব, এদিকে শোনেন, এদিকে। মুসাইলামাতুল কাজ্জাবকে বিদেশের ইসলামের দুশমন রাষ্ট্রগুলো সাথ দিচ্ছে। শুনছেন না? যেমন প্যালেস্টাইনের বিরুদ্ধে ইসরায়েলকে পৃথিবীর ইসলামের দুশমন রাষ্ট্রগুলো সাথ দিয়েছে না, দেয় না? এখনো দিচ্ছে। কেন দিচ্ছিস বাবা? ইসরায়েল তো অবৈধ রাষ্ট্র, ইসরায়েল তো হালালি রাষ্ট্র নয়, অবৈধ। কেন? অ্যাকচুয়ালি টোটালটা ছিল প্যালেস্টাইন, জানেন তো নাকি? ইসরায়েল ইহুদি সম্প্রদায়দের ঘরে যখন, তুমি ওর মাথায় মোবাইল ঢুকিয়ে রেখেছে, মানুষ না অন্য কিছু, তুমি ও বেচারি মানুষটা শুনছেন, মাথায় মোবাইল লেগে লেগে। ইসরায়েল অ্যাকচুয়ালি ইহুদি সম্প্রদায়ের মানুষকে হিটলার মেরে ফেলছিল। 60 লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে ঢুকে হিটলার মেরেছে। হিটলার কোন মুসলমান নাকি ভাই? না, হিটলার হলো খ্রিস্টান ধর্মের মানুষ, ইহুদিদের ঘরে মেরে ফেলছে। 60 লক্ষ শুধু ইহুদি, ছোট্ট বাচ্চা, মা, বোন। এটাকে আমি সমর্থন করি না, শুনছেন না? শুনুন, ইসলাম সমর্থন করেন না। গ্যাস চেম্বারের মধ্যে ঢুকে মেরে দিয়েছে। পৃথিবীতে যখন ইহুদিদের ঘরে নির্মূল করে দিচ্ছে খ্রিস্টানরা, হিটলার, তখন ওই ইহুদিরা বাঁচার জন্য পৃথিবীর দৌড়ে দৌড়ে ছুটছিল, সাহায্য করো আমায় থাকতে দাও, সাহায্য করো আমায় থাকতে দাও। কেউ থাকতে দেয়নি। আহা, দয়ালু নিরীহ প্যালেস্টাইনবাসী, তারা বলল আমাদের দেশে আসুন, আপনাদেরকে আমরা ওয়েলকাম, আহলান সাহালান। দেশের বর্ডার খুলে দিল, তাদেরকে জায়গা দিল। ভাই, আপনার বাড়িতে আমি এসেছি, আপনি আমাকে থাকতে দিলেন, এটা আপনি আমার উপর দয়া করলেন তো নাকি? আমার তো উচিত আপনার উপরে ইহসান করা। কিন্তু তারা কি করলো? আস্তে আস্তে বড় হতে হতে সেই প্যালেস্টাইনবাসীদের ঘরে এখন ঘর থেকে বার করে তাড়িয়ে দিয়ে দেশ থেকে বলছে এটা আমাদের দেশ, অর্থাৎ বিশ্বাসঘাতক করেছে তারা। কথা বুঝে আসছে? কিন্তু এরপরও বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো এই চুপ, এই প্যালেস্টাইনের বাসে কেউ দাঁড়ায় না। কিন্তু অপরদিকে পৃথিবীর বড় বড় শক্তিশালী রাষ্ট্র যারা ইসলামকে মিটাতে চায়, তারা এই সুযোগে মসজিদে আকসাকে মিটাবে বলে প্যালেস্টাইনবাসীর বিরুদ্ধে ইসরায়েলকে সাথ দিয়েছে। তাহলে এটা কি নতুন না আগে ঘটেছে? আগে ঘটেছে। তার নমুনা বললাম, মুসাইলামাতুল কাজ্জাবকে ইসলামের দুশমন রাষ্ট্রগুলো সাথ দিয়েছে। শুনছেন? অনেক অস্ত্র দিয়েছে, 90,000 সৈন্য দিয়েছে মুসাইলামাতুল কাজ্জাবকে। 90,000 সৈন্য মুসাইলামাতুল কাজ্জাবকে ঘিরে আছে। তাই সিদ্দিক আকবর মাত্র 10,000 নিয়ে যাচ্ছে। কত? 10,000। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক 10,000 সাহাবা হুজুরকে নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে, মুসাইলামাতুল কাজ্জাবকে প্রথমে বুঝাবার জন্য রওনা দিয়েছে। যদি না বোঝে রাসূলুল্লাহর পক্ষে দাঁড়িয়ে আমি এর প্রতিরোধ করতে থাকব। কেননা মুসাইলামাতুল কাজ্জাব আমার নবী পাকের বিরোধী করেছে, আমার নবী পাকের খতমে নবুয়তের শানকে বিরোধ করতে চেয়েছে। যুবকেরা, তরুণেরা, বাপেরা মুসাইলামাতুল কাজ্জাবের কাছে আবু বকর সিদ্দিক চলে গেল। আবু বকর সিদ্দিক থেকে বুঝাতে লাগলো, হে মুসাইলামাতুল কাজ্জাব, কেন তুমি এই মিথ্যা প্রচার করো? আল্লাহর কোরআন যেখানে বলে দিয়েছে ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, আমার নবী পাক হলো শেষ নবী, সেখানে কেন তুমি মিথ্যা নবী দাবি করতে লেগেছো? হে মুসাইলামাতুল কাজ্জাব, তুমি তোমার কথা থেকে তওবা করে ফিরে আসো। মুসাইলামাতুল কাজ্জাব আবু বকর সিদ্দিকের কথাকে শুনতে চাইছে না। কেননা মুসাইলামাতুল কাজ্জাব দেখতে লেগেছে আমার দিকে 90,000 সৈন্য রয়েছে, আমার দিকে ইসলামের দুশমন
দুশ্মন, বড় বড় রাষ্ট্রগুলো রয়েছে, আর আবু বকরের দিকে মাত্র 10,000 রয়েছে। এই সুযোগটাকে কাজে লাগাতে হবে, এই সুযোগে কোনোভাবে ছেড়ে দিলে হবে না। এই 10,000 সাহাবী সহ আবু বকর সিদ্দিককে কতল করে দিতে হবে, এই চিন্তা মুসাইলামাতুল কাজ্জাবের মধ্যে চলে এলো। অথচ আবু বকর সিদ্দিক তাকে বুঝাচ্ছে, দেখো তুমি এই কথাকে পরিবর্তন করে নাও, কেননা তুমি কোরআন যেখানে ঘোষণা করে দিয়েছে ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, এই জায়গায় তুমি এই কথা কেন বলতেছো? মুসাইলামাতুল কাজ্জাব কোনো কথাই না কান দিয়ে সৈন্যদেরকে ইশারা করে দিল, তুমি হামলা করে দাও। সৈন্যরা সাহাবাদের উপরে হামলা করে দিল, মাত্র 10,000, ওদিকে মুসাইলামাতুল কাজ্জাবের 90,000। হঠাৎ করে হামলা করে দেওয়ার জন্য আমার নবী পাকের কিছু প্রাণপ্রিয় সাহাবা হুজুররা শহীদ হয়ে গেলেন, কিন্তু আবু বকর সিদ্দিক ঘোষণা করে দিলেন, জান বাঁচানো ফরজ, ডিফেন্সে নেমে যা। এই যুবকেরা যখনই ইসলামের পক্ষে সাহাবা হুজুররা যখনই 90,000-এর মোকাবেলায় মাত্র কিছু সাহাবা যখন ডিফেন্সে নেমে গেল, আমার আল্লাহ পাকের দয়ায় সাহাবা হুজুরদের সংখ্যা কম হতে পারে, এই ডিফেন্সকারীদেরকে আল্লাহ কামিয়াবি দিয়ে দিলে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। এখানে দুটো কথা, একটা হলো কিসের জোরে সাহাবারা জিতলেন? অস্ত্র কম, সংখ্যা কম, ওদের 90,000, এদের 10,000, আবার হঠাৎ করে হামলা করে দিয়ে কিছু সাহাবী হুজুর শহীদ হয়ে গেলেন। এরকম একটা অবস্থায় নিজের পরিবারের দুটা যদি হঠাৎ করে মেরে দেয়, ভাই নার্ভাস হয়ে যাবে না যাবে না? বলুন বলুন। তারপরও সাহাবা হুজুররা অল্প সংখ্যা নিয়ে আল্লাহর দয়াতে জিতে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দয়াতে জিতে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহর দয়াটা কি, এটাই আমি বুঝাতে চাইছি। আল্লাহর দয়াটা কি? যতবার বাতিলরা, অত্যাচারীরা, মানবরূপী পশুরা ইসলাম, কোরআন, দ্বীনের উপরে হামলা করেছে, তত বাড়িতে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়াতে অল্প সংখ্যক নিয়েই জিতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বিশ্বের বুকে আসছেন ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ তো উলামারা ইমাম মেহেদীর নাম নিতে ভয় খাচ্ছে। লজ্জা লজ্জা। কেনই মেম্বারে উঠিস বাবা? যারা ইমাম মেহেদীর নাম নিতে লজ্জা করছে, যুব সমাজকে জানানো দরকার আমাদের সহিংসা আসছে, আমাদের লিডার আসছে, আমাদের নেতা আসছে, তিনার নেতৃত্বে পুরো পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত হবে, অন্যায় দূর হবে, এতিম গরিব বিধবাদের চোখের পানি মুছা হবে, সবাই আবার ফলে ফুলে হাসি খুশিতে বসবাস করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর আওলাদ, নবীর বংশের সন্তান ইমাম মেহেদী আলাইহিস সালাম, তিনার আশার নমুনা একেবারেই চরম জায়গায় পৌঁছে গেছে। কেন? তিনি আসবেন ওই সময় যখন পৃথিবী জুড়ে শাসকরা প্রজাদের উপরে জুলুমের স্টিম রোলার চালাবে, তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম আবির্ভাব ঘটবে। আজকে পৃথিবী জুড়ে হচ্ছে না হয় না? আমার দেশটাই কি বাদ? আমার দেশে তো বাপরে বাবা, ওর বলার কথা নয়, কি জুলুম হচ্ছে। কথা ঠিক না? ঠিক। এই যে পৃথিবী জুড়ে যখন জুলুম শুরু হবে, তখন ইমাম মেহেদী আলাইহিস সালামের আশার নমুনা হবে। এতটুকু কথা উম্মতকে জানানো দরকার আছে না? এটা জানাতে ভয় করছে, উলামারা ভয় করছে। কথা বুঝে আসছে? আরে বাবা, ওরা জায়গা পায়নি, বাঁশ গাছ টাছ গাছ সব ভেঙে ভুঙে ঢুকছে বারে। এটাও তো আল্লাহর দরবারে শুকরিয়া নাকি? তোমরা যত কোরআনের পক্ষে আসবে, রাসূলুল্লাহর আলোচনার পক্ষে আসবে, দ্বীনের পক্ষে আসবে, তত মনে রাখবে ইবলিস শয়তানের বুকে পেন হবে। আর ইবলিস শয়তান এই দুজন হাতিয়ার, শাসক, জালিম শাসক আর ধর্মর দোহাই দিয়ে ভণ্ড, এই দুজনের দ্বারা তোমাদের পিছনে সমালোচনা হবে। একবার দরুদ পড়তে পড়তে আগিয়ে আসো। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা, তাড়াতাড়ি তাড়াতাড়ি।
रहमत बरस रही है दरबार मुस्तफा में, रहमत बरस रही है दरबार मुस्तफा में, बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा में, रहमत बरस रही है दरबार मुस्तफा में। उन पर दुरूद हरदम, उन पर सलाम हरदम, उन पर दुरूद हरदम, उन पर सलाम हरदम, हर एक पर रखा है दरबार मुस्तफा में, बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा में। सीने पे खत रख के मैं दिल को ढूंढता हूँ, सीने पे खत रख के मैं दिल को ढूंढता हूँ, दिल मुझको ढूंढता है दरबार मुस्तफा में, दिल मुझको ढूंढता है दरबार मुस्तफा में, रहमत बरस रहा है दरबार मुस्तफा में, बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा में। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि। আমার আব্বা জানেরা, বাপেরা, ভাইরা, একটা কথা, সাহাবা হুজুরদের অল্প সংখ্যা থাকার পরও জালিমদের মোকাবেলায় জিতলো। ইতিহাসের পাতা গাওয়া দিচ্ছে আজকের দিন পর্যন্ত যত জায়গায় আমরা জিতেছি অল্প সংখ্যায় জিতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, জালিম মুসাইলামাতুল কাজ্জাব কি ভেবেছিল? এদের সংখ্যা কম, এদের হাতে অস্ত্র কম, এই সুযোগে শেষ করো। ঠিক তো নাকি? আজকেও আমার দেশে কেউ কেউ ভাবছে, শুনছেন তো নাকি, এদের হাতে ক্ষমতা নেই, এদের মন্ত্রী নেই, এদের মিলিটারি নেই, এদের নেতা নেই, এদের সিএম নেই, এদের এমএলএ নেই, এদের পুলিশ নেই, এই সুযোগে অকাপ টাকাপ সব লুটে লাও, বাধা দিতে গেলে মেরে দাও। কি ভাবছে না বলবেন? ভাবছে না ভালো, কিন্তু আমরাও জিতবো, বলুন না ইনশাআল্লাহ। আমরাও জিতবো, বলুন ইনশাআল্লাহ। কারণ আমরা তো জুলুম করিনি, জুলুম খতম হয় মজলুম জেতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার প্রশ্ন এই জায়গায়, জিততে গেলে যেটা দরকার সেটা আছে তো? জিততে গেলে যেটা দরকার সেটা কই? সাহাবাদের সংখ্যা কম ছিল, অস্ত্র ছিল না, তাও জিতেছে। জিততে গেলে যেটা লাগে সেটা কি? জোরে বলুন ঈমান। ঈমানটা কি? ঈমানটা কি বলুন? সকালবেলা উঠে লাল চাঁদে মুড়ি খেলে ঈমান পাকা হবে নাকি? ঈমানটা কি? ঈমানটা মন দিয়ে শোনেন, সবার আগে সবথেকে বেশি আল্লাহ রসুলকে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নেওয়া, এটা হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই সংজ্ঞাটা কে তৈরি করেছে? আল্লাহ। এটা আল্লাহর ফয়সালা যে আমার বন্ধুকে তোরা ভালোবাস, আমার বন্ধুকে ধর, আমার বন্ধু যা দিচ্ছে তাই নে। কেন? আমার বন্ধুকে প্যার যে করবি
আমি আল্লাহ তাকে পিয়ার করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে এমন কথা আছে না নাই? আছে। আসুন শুনে নিয়ে তারপর অন্যদিকে যাচ্ছি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এখানেও আল্লাহ বড় কাফ লাগিয়েছে, বড় কাফলাম। কুল মানে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসে, এরা যদি সত্যবাদী হয়, তাহলে আমার আল্লাহ বলছেন ফাত্তাবিউনি, আগে যেন হাবিব আপনার ইত্তেবা করে, অনুসরণ করে। শুনছেন তো? কেন এই জমিনে আমার নবীর উম্মত ও আল্লাহর বান্দা বান্দিকে যারাই ধোঁকা দেবে, চিটিংবাজি করবে, তারা দাড়ি চেঁচে আসবে না, দাড়ি রেখে আসবে, মাথায় টুপি দিয়ে আসবে, সে বলবে আল্লাহকে ভালোবাসি, সে বলবে আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই। তাই আমার আল্লাহ ফয়সালা করছে, হাবিব এদের নামাজ, এদের রোজা, এদের দাড়ি, এদের টুপি, এদের আমার ভালোবাসা যদি সত্য হয়, তাহলে এদেরকে একটা সাক্ষী দিতে হবে, পরীক্ষা দিতে হবে। কি? ফাত্তাবিউনি, আগে যেন হাবিব আপনার ইত্তেবা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে প্রশ্ন হলো, ইত্তেবা যাকে করা হয় তাকে মহব্বত ছাড়া করা হয়? এই যে এতগুলো লোক কাজ কাম ছেড়ে দিয়ে, দুপুরের ঘুম, শীতের ঘুম ছেড়ে দিয়ে কেন এসেছে? অবশ্যই কোরআন হাদিস শুনতে, কিন্তু আমাকে যদি ভালো না বাসতেন এসতেন? চলো অন্য কারো মুখ থেকে শুনবো, আমার থেকে শুনবেন কেন? তাহলে ভালোবাসা আছে বলে। तो फत्ताबिउनी के अंदर प्यार छुपा हुआ है। माना ये हुआ, जो शख्स कहते हैं मैं रब ताला को प्यार करते हैं, अगर उन लोगों की दावा ये बात सच है तो फत्ताबिउनी, नबी को मोहब्बत के साथ पहले मानना होगा। बोलिए सुभान अल्लाह। হাবিব যাকে আপনাকে मोहब्बतेर संगे যারা আপনাকে মেনে নেবে, कि हबीबकुमुल्लाह, मैं खुदा ताला उन लोगों को भी मोहब्बत कर लेंगे। बोलिए सुभान अल्लाह। যারা আমার হাবিবকে ভালোবেসে ইত্তেবা করবে, আমার আল্লাহ তাদেরকে ভালোবেসে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা কথা না বলে বসে যাও, জায়গা নেই, কি করবে? বসে যাও। এই শুনেছেন তো নাকি? তাহলে আমাদের ঈমানটা দুর্বল হয়েছে না হয়নি? দুনিয়া জুড়ে ষড়যন্ত্র চলছে, নামাজ রোজা দাড়ি টুপি হজ দেখিয়ে চলতে লেগেছে, আমার রাসূলুল্লাহ থেকে আমাদেরকে দূরে সরাতে লেগেছে। এ যুবকেরা, কামিয়াবি হতে গেলে আল্লাহর রহমতটা লাগবে বললাম, কামিয়াবি হতে গেলে আল্লাহর দয়া লাগবে বললাম। আল্লাহর রহমত ও দয়াটা কি জিনিস এবারে শুনুন। আল্লাহ সূরা আম্বিয়ার মধ্যে জানিয়ে দিচ্ছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে দুনিয়া মানুষেরা, আমি আমার হাবিবকে तमाम আলমের জন্য দয়া বানিয়েছি। অর্থাৎ দিলের মধ্যে যাদের নবী আছে তাদের কামিয়াবি আছে, যাদের দিলে নবী নেই তাদের কামিয়াবি নাই। এজন্য বলে দি, আজ ইসলামের দুশমন, জালিম শাসক ও ধর্মের দোহাই ভণ্ড যারা, এরা সমাজের পক্ষে তোমার আমার ঈমানকে লুটার জন্য তথাকথিত দাড়ি টুপি বক্তাকে সমাজে ছেড়ে দিয়েছে। তারা ঘন্টার পর ঘন্টা ওয়াজ করে, নামাজলি আলোচনা, রোজালি আলোচনা, দাড়িলি আলোচনা, ইদিলি আলোচনা, ওটালি আলোচনা, আলোচনার দরকার আছে, আমি বিরোধী করছি না, কিন্তু উম্মতকে নবী চিনাচ্ছে না। শুনছেন তো নাকি? একটা বছরে 52টা জুম্মা হয়, বেশি কম বেশি একটা দুটো হতে পারে। 52 জুম্মায় মসজিদে খুতবা হয়, নবী শোনাই না। এই কথা শুনছেন না শোনেন না? হাজার হাজার জলসা হচ্ছে তোমার এলাকায়। আব্বাস সিদ্দিকী 50টা জলসা এসেছে, 50টা জলসাতে সব আজ হচ্ছে, নবী শোনাচ্ছে না। এই শুনছেন তো না? এগুলো হলো মুনাফিকের আলামত। শুনছেন তো নাকি? আমার কথা ভুল বলা হচ্ছে নাকি? আগিয়ে আসুন, একটু আলোচনা শুনুন। নামাজ দেখিয়ে মুমিন না মুনাফিক চিনা যায় না, রোজা দেখিয়ে মুমিন না মুনাফিক চিনা যায় না, হজ
দেখে মুমিন না মুনাফিক চেনা যায় না, দাড়ি টুপি দিয়ে মুমিন না মুনাফিক চেনা যায় না, কোরআন পড়তে পারে মুমিন না মুনাফিক চেনা যায় না, বড় তাফসীর কারো, বড় মুফতি, বড় মাওলানা, মুমিন না মুনাফিক চেনা যাবে না। মসজিদ বানিয়েছে, মাদ্রাসা বানিয়েছে, মুমিন না মুনাফিক চেনা যাবে না। যেমন সোনা চিনতে গেলে আপনাকে কুষ্টি পাথর লাগবে, 2 নম্বর না অরিজিনাল। আমার আল্লাহ মুমিন না মুনাফিক চেনার জন্য আমার রাসূলুল্লাহকে মডেল বানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা, তরুণেরা, এবার নবী পাকের প্রেমিকেরা এই জন্য বলে দিয়ে যায় যে উলামা ওয়াজ করতে লেগেছে, যে ইমাম মসজিদে খুতবা দিতে লেগেছে, এমন করে 52 জুম্মার মধ্যে যদি 30টা জুম্মা নবী 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 শোনায়, জানবেন এই ইমাম কোরআনের পক্ষে আছে। বাকি 22টা জুম্মা নামাজ, রোজা, দাড়ি, টুপি ইত্যাদির আলোচনার দরকার আছে, করো, কিন্তু সমস্ত আলোচনা থেকে নবীর আলোচনা বেশি করতে হবে, তবেই জানবেন সে কোরআনের পক্ষে আছে। কেন আমার আল্লাহ কোরআনে যখন ঈমানদারকে লক্ষ্য করে কোন আলোচনা করেছে, আমার আল্লাহ তখনই ঈমানদারের কাছে আমার নবীর আলোচনা শুনিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ আজকে এই উম্মত ধ্বংস হয়ে যাচ্ছে কেন? এই উম্মত বাঁচতে গেলে যে রহমত দরকার, ওই রহমতের সঙ্গে উম্মতের যোগাযোগ নাই, দূরত্ব হয়ে গেছে নবীর সঙ্গে। আর এই দূরত্বটা তৈরি করেছে তথাকথিত নামধারী বক্তা মোল্লা মৌলী সাহেব, যারা জালিম হুকুমাতদের অর্থ নিয়ে আমার আপনার দিল থেকে নবীর প্রেম ও আদবকে বার করে দিচ্ছে। কেন? জালিম হুকুমাতরা জানে, জালিম অত্যাচারীরা জানে, ইসলামের দুশমনরা জানে, এদেরকে মিটাতে গেলে এদেরকে প্রথম বেঈমান বানাতে হবে। কেন? বেঈমানের উপরে আল্লাহর রহমত হবে না। তা বেঈমান কি করে করা যায়? বেঈমান করতে গেলে আমার নবীর সঙ্গে প্রেম মোহব্বত কাটাতে হবে। কেন? কেউ যদি নামাজ না পড়ে ও গুনাহগার হবে, ফাসিক হবে, বেঈমান হবে না। কেউ যদি রোজা না রাখে ও কবিরা গুনাহ করলো, বেঈমান হলো না। কেউ যদি হজ না করে ও কবিরা গুনাহগার হবে, বেঈমান হবে না। কিন্তু কেউ যদি আমার রাসূলের জুতা মুবারক বলাতে যদি কারো মনে হয় রে জুতাকে মুবারক বলছিস কেন, কাফের হবে। শুনছেন? নবীকে চিনতে পারছেন? এই পরিকল্পনা চলছে। এ থেকে যদি বাঁচতে চাও, তোমরা আবাসী মোবাইল বার করে হয়ে করছো। যদি ক্ষতি হয়ে যায় তখন যেন আসবে না আমার কাছে। খোদার পক্ষ থেকে কোনো গজবের শিকার হয়ে গেলে আসবে না। কেন? তোমরা বড্ড বেড়ে গেছো, এতবার বারণ করছি, শুনছো না। কত শুনছি, কি বলছিলাম দেখলেন, মিলিয়ে গেল। আমার নবীর পবিত্র জুতা মুবারক, পাক জুতা মুবারক বলা থেকে যদি অসুবিধা হয়, আরে জুতা তো অনেক উপরের ব্যাপার। নবীর পিশাব পায়খানাটাও ছিল পাক। যদি বলে সে যদি পৃথিবীর বড় মুফতি দাবিদার হয়, তাও কাফের। শুনছেন না? শোনেন? এর কারো সন্দেহ আছে? যদি কারো সন্দেহ থাকে জানতে হবে তারও ঈমান নাই, তাকে কলেমা রদ্দ কবুল করে নতুন করে মুসলমান হতে হবে। শুনছেন? আজ ঈমান আমাদের দুর্বল বলেই তো এই সুযোগে কেউ ওয়াকফকে লুটছে, কেউ মাদ্রাসাকে শেষ করছে, কেউ কোরআনকে মিটাচ্ছে, কেউ দাড়ি টুপি রেখে আমার রাসূলকে মরা বলছে, আমাদের মতো মানুষ বলছে মিটে গেছে, বলছে নানা রকম বলতে পারছে। আমরা কিছু করতে পারছি না। কেন? তারা বুঝে নিয়েছে আমাদের ঈমান দুর্বল। এই জায়গা থেকে যদি ফিরে আসতে চান, উপায় কি? দেখেন ওর কাঁধে আবার মোবাইল রেখে আছে। আহারে, এ থেকে ফিরে আসার উপায় কি? ওই তোমরা মোবাইল দেখে টেনশন হচ্ছ কেন? তোমাদের কি কেউ পেটিয়ে থাকে, তারকে বলো তুই যা। তোদের যদি পেটিয়ে থাকে তুই যা, যে তুই করবি যা, আমাকে কেন জাহান্নামে নিয়ে যাচ্ছি বাবা? তুই যা, যে করবি যা। শুনছেন তো নাকি? এই জায়গা থেকে বাঁচার, ফিরে আসার রাস্তা কি?
এই জায়গা থেকে ফিরে আসার রাস্তা দুটো। ইমাম গাজ্জালি হুজুর বলছেন, ইমাম গাজ্জালিকে চেনেন? এই চেনেন? না চিনলে তো কথার দামও থাকবে না। এই পৃথিবী খুঁজে পেলুন, এই পৃথিবী, পুরো পৃথিবী ঘুরে আজকের দিনে ইমাম গাজ্জালি হুজুরের মতো একজন আল্লাহওয়ালা পাবেন না। পুরো পৃথিবী খুঁজে, শুনছেন তো? এত বড় আল্লাহওয়ালা ছিলেন, এত বড় আলেম ছিলেন, ইলমে জাহির ইলমে বাতিন সব দিক দিয়ে পণ্ডিত ছিলেন। অতএব ওনার মতো এত বড় দার্শনিক পৃথিবীর বুকে আজকের তারিখে দ্বিতীয় পাবেন না। আমার মাওলানা সাহেব ভাই জানেন, উনি একবার মুসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন রুহানি হালতে। দুনিয়ায় আসার আগে একবার ঘুরে গেছে, 2000-2500 বছর আগে একবার ঘুরে গেছে, তারপরে দুনিয়ায় এসেছে। উনি বলছেন এই জায়গা থেকে বাঁচার দুটো উপায়। একটা উপায় হলো বেশি বেশি করে দরুদ পড়ো, দ্বিতীয় হলো নবীর জীবনী পড়ো। বলছে যদি জীবনী পড়তে না পারো তাহলে বলছে যারা জীবনী বলে তাদের কাছে বসে বসে নবীর জীবনী শোনো। কেন? কারণ নবীর জীবনী শুনলে, নবীর জীবনী পড়লে বা দরুদ পড়লে নবীর সঙ্গে প্রেম বাড়ে, আর প্রেম বাড়লে ঈমান বাড়ে, ঈমান বাড়লে খারাপ থেকে অটোমেটিক ফিরে আসা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জাপান, ইন্দোনেশিয়া, এমন করে আফ্রিকা থেকে শুরু করে পৃথিবীর ইউরোপ কান্ট্রি গুলোতে দলে 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 মানুষ ইমানের কালেমা পড়ে মুসলমান হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে? তারা কোরআন হাদিস পড়াশোনা করে নাকি না, তারা শুধু নবীর জীবনী গুগলে সার্চ করে পড়ছে। কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে নিয়ে এত পৃথিবীতে আলোচনা কেন, পক্ষে বিপক্ষে এত আলোচনা কেন? কে মুহাম্মদ রাসূল, কে মুহাম্মদ রাসূল? মুহাম্মদ রাসূলকে নিয়ে পৃথিবীতে গুগলে এত সার্চ হয়, অন্য কোন ব্যক্তি গেলে এত সার্চ হয় না। কত বুঝে আসছে? পুরো পৃথিবীতে চর্চা কে মুহাম্মদ রাসূল, কে মুহাম্মদ রাসূল। বিশেষ করে ইউরোপ দুনিয়া যখনই সার্চ করছে, গুগলে দেখছে আমার নবীর জীবনী পড়ছে, পড়তে পড়তে তারা তো মূর্খ নয়, তাদের ছেলে মেয়েরা শিক্ষিত, তারা রিসার্চ করে দেখছে বাপ রে বাপ, ইনার মতো ব্যক্তি হতেই পারে না। তখন তেনারা সব দলে দলে আমার নবীকে কলেমা পড়ে মুসলমান হচ্ছে। জোরে বলেছে, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা ইসলামের ঘরে জন্ম হয়ে, মুসলমানের ঘরে জন্ম হয়ে, আমার বাপ দাদু সোনা নানি সব মুসলমান, নবীর জীবনী থেকে সরে যাওয়ার জন্য আজ আমাদের মধ্যে দেখুন কি ধ্বংস হচ্ছে। আজান হয়ে যাক 4:10, খুব মন দিয়ে শোনেন। তাহলে আজকে নবীর জীবনী পড়ে পশ্চিমা দুনিয়ার মানুষ, ইউরোপ কান্ট্রির মানুষ, তারা আজকে দলে দলে ইসলামে আসছে। আর আমাদের ঘরের ছেলে নবীর জীবনী থেকে দূরে সরে যাওয়ার জন্য সুদ, ঘুষ, মদ, জিনা, ব্যভিচারী, খুন, মারপিট, ডাকাতির মধ্যে জড়িয়ে যাচ্ছে। এটা তাহলে পরিকল্পনা নয় নবীর থেকে সরানো? কারা সরিয়েছে আপনার দেখেন নবীর থেকে? আমাদের সমাজের আলেম ওলামা দাবিদাররা এক শ্রেণীর আছে না নাই, ঘন্টার পর ঘন্টা আলোচনা করছে, বদমাইশ গুলো নবীর কথা শোনাতে চায় না। এসব জালিম শাসকদের থেকে টাকা নিয়েছে এরা আমাদের বেঈমান করার জন্য। এগুলো লিয়া হয় না, হয় না? হতভাগা আকবর নাম শুনেছেন? হতভাগা আকবর দ্বীনে ইলাহি বার করেছিল কোরআনের বিরুদ্ধে, দ্বীনে ইলাহি বার করেছিল। হতভাগা আকবর দ্বীনে ইলাহি বার করেছিল। আকবর লিখেছিল নাকি? কাদের কাছে লিখতেছিল বলুন? আম মানুষ লিখেছিল না। তৎকালীন সময় বড় বড় মুফতি, মাওলানা, স্কলার, কে মিশর ফারাক, কে অমুক ফারাক পাস করে এসছে, ফারাক মানে পাস করে এসছে, কথা বুঝে আসছে, তাদের ঘরে সব অর্থ দিয়ে কিনেছে, কিনে কোরআনের বিরুদ্ধে দ্বীনে ইলাহি কিনে লিখেছে। শোনো যুবক, শোনো, ঈমান বাঁচাও, ঈমান বাঁচাও, ঈমান বাঁচাও। তাদের ঘরে লিখে ওই দ্বীনে ইলাহি বার করলো। তখন বিরোধী করেছিল কে? হযরতে মুজাদ্দিদে আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, নবীর গোলাম বিরোধী শুরু করে দিল, আল্লাহর পাগল বিরোধী শুরু করলো। হতভাগা আকবর ভারতের রাজা, তখন মুগলে আজম, মিলিটারি আমার, পুলিশ আমার, অস্ত্র আমার, সৈন্য আমার, জনগণ আমার, সব আমার। আর এই ফকির সাহেব, মোল্লা সাহেব আমার বিরোধী করেছে। ক্ষমতার জোর দেখাবার জন্য একটা বিরাট ময়দানে ডাকা হলো, চলো তোমার কি আছে আমার কি আছে, লড়াই হবে। মুজাদ্দিদ আল-ফিসানি অ্যাকসেপ্ট করলো। অ্যাকসেপ্ট করার পরে সেই ময়দানে হাজির হলো। হাজির হয়ে দেখছে যে সমস্ত বড় বড় মুফতি, মাওলানা, নাম করা সবাই, জি নাম করা আলেম, ইমাম, পীর সাহেব, পীরজাদা সব আকবরের দিকে। কেন? কোটি কোটি টাকায় রফা হয়েছে।
আর ওর দিকে মিলিটারি পুলিশ না গেলে জেল দেয়, এই ভয়ে সব চলে গেছে। আর মুজাদ্দিদ আল পেশানির দিকে ইমানদার গুটি কত আলেম ওলামা পীর সাহেব পীরজাদারা দাঁড়িয়ে আছে, শুনছেন তো? কিন্তু গুটি কত, গুটি কত। মুজাদ্দিদ আল পেশানি আসমানের দিকে বলছে, আল্লাহ আপনি তো বলেছেন মজলুমের সাথে কেউ না থাকুক, আমি আল্লাহ আছি, জোরে বলুন। আল্লাহ এখন যদি আপনি আছেন না দেখান তো কবে দেখাবেন? আপনি যে আমাদের দিকে আছেন, আল্লাহ আপনি সাহায্য করুন, কামিয়াবি আমাদের দিন। মুজাদ্দিদ আল পেশানির পক্ষ থেকে বিশাল আল্লাহ পাকের দরবার দোয়া কবুল হলো, বিশাল তুফান শুরু হলো। ওই তুফানে হতভাগা আকবর ও তার পক্ষে যারা ছিল সবাইকে আল্লাহ জাহান্নামবাসী করলো। মুজাদ্দিদ আল পেশানি ও তার সাথীদেরকে কামিয়াবি দিল, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। অতএব কামিয়াবি কার হাতে? দুনিয়ায় ফয়সালা হয় না, ফয়সালা ওখানে হয়। আমার আল্লাহ ফেরাউনকে তৈরি করেছে, নমরুদকে করেছে, সাদ্দাতকে করেছে, আজকের জালিমগুলোকে তো আল্লাহই তৈরি করেছে। কেন? আমাদের জন্য অফার কি? এই বদমাইশি করছে, তুমি আমি এর বিরুদ্ধে সংগ্রাম করব, এর বিনিময়ে আল্লাহ গুনাহ মাফ করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি নবীকে ভালোবাসো বলো, ইজহার করবে না। তুমি কোরআনকে ভালোবাসো বলো, ইজহার করবে না। তুমি আল্লাহকে প্রিয়ার করো বলো, ইজহার করবে না। আজকে দুঃখের বিষয়, পুরো ভারত জুড়ে চলছে নতুন করে, বিশেষ করে মুসলমানদের উপরে জুলুমের স্টিম রোলার চালানো হয়েছে। আমার বাংলাতেও দেখা যাচ্ছে কি, সন্দেহ হলে মুসলমানকে তুলে নিয়ে বলছে জঙ্গি। 20 বছর 22 বছর পর বলছে নির্দোষ। 20-22 বছর পর তার লাইফটা নষ্ট হচ্ছে না, হয়নি? কিন্তু এই 20-22 বছর ধরে ওই পরিবারকে মাথা হ্যাট করে থাকতে হচ্ছে, কিন্তু 20-22 বছর পর বলছে নির্দোষ। এরকম শয়ে শয়ে ঘটনা আছে। কিন্তু যখন মুসলিম ছাড়া অন্য কেউ প্রকাশ্য বোম দিচ্ছে, ভিডিও সহ ধরা পড়বে, তার জন্য কোনো বড় বড় দপ্তর থেকে অফিসাররাও আসবে না, কোনো ইনভেস্টিগেশন হবে না, কোনো তদন্ত হবে না, কোনো রিসার্চ হবে না, বলবে ও নরমাল ব্যাপার বলে ছেড়ে দেওয়া হবে। এ থেকে কি বুঝে পারা যাচ্ছে না যে আমাদেরকে মিটাবার একটা নাটক তৈরি হয়েছে? শুধু দেশে নয়, আমার বাংলাতেও পুরো দেশ জুড়ে চলছে। কেউ মিষ্টি হাসি দিয়ে বিষ খাইয়ে মারছে, কেউ মুখ ভেঁচকে আমাদেরকে মারছে। সবার লক্ষ্য আমাদেরকে মিটিয়ে দিবার। কেন? কেন? আমরা ইসলামের অনুসারী, আমার ইসলামকে তারা মিটাতে চায়। ইসলামকে মিটাতে কেন চাইছে? আমি বললাম, দুই শ্রেণীর মানুষ কখনো ইসলাম থাকলে তাদের জ্ঞানার হতে পারছে না। এক জুলুমের সাম্রাজ্য তৈরি করা, আর ধর্মের নামে মিথ্যা ভণ্ডামি কখনো প্রতিষ্ঠিত করতে পারছে না। একজন হলো ইসলামের মেসেজ যেজন দিচ্ছে, এই আলো, সত্যের আলো চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এই জায়গায় তোমাকে আমাকে ঈমানটাকে মজবুত করতে হবে, নবী পাকের সুন্নাতে জীবন করতে হবে। ভয় আল্লাহ যারা অন্য কাউকে করলে হবে না। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমার আল্লাহকে যারা ভয় করে, সূরা রহমানের মধ্যে আল্লাহ জানিয়ে দিলে আমার আল্লাহ তাদেরকে দুটো দুটো জান্নাত দেবে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, কোন জালিম শাসককে ভয় করলে হবে না, কোন অত্যাচারীকে ভয় করলে হবে না। কিন্তু এখানে সমস্যা একটা, আমার তোমার সমাজে যারা মোল্লা মলি সাহেব সেজে ঘুরে বেড়ায়, এইগুলোকে একটু দেখতে হবে। আব্বাস সিদ্দিকীকেও দেখো, ঈমানটা বাঁচাবার জন্য বলে যাচ্ছি, দেখো আমার নবী পাকের সঙ্গে জুড়ে যাও, কেননা ঈমান ছাড়া কখনো কামিয়াবি ছিল না, থাকবে না। ঈমানই আমাদেরকে কামিয়াবি দেয়। ঈমানদারের উপরে আল্লাহ সাহায্য আসে, তাই ঈমানদার হয়ে যান, ঈমানদার হয়ে যান। হে যুবকেরা, তরুণীরা, বাপেরা, নামাজ দেখে ছুটলে হবে না, রোজা দেখে ছুটলে হবে না, কুরআন পড়ে দেখলে ছুটলে হবে না, হজ করেছে দেখে ছুটলে হবে না, দাড়ি টুপি আছে দেখে ছুটলে হবে না। কারণ এই ঈমানদাররা মুনাফিক চিনা যায় না। আল্লাহকে মানে বললে ছুটলে হবে না। ভুল আমাকে বলবেন না, আল্লাহ কোরআনে নিজে জানাচ্ছে, এবার হাবিব মুনাফিক আমার দিকে ছুটে ছুটে
ছুটি আসে, কিন্তু আপনার দরবারে যাবার বেলায় সে হোঁচট খায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এইগুলোই হলো মুনাফিক, যারা আমার বেলায় ছুটে ছুটে আসে, আপনার বেলায় হিচকিহাট হয়, এগুলোই হলো মুনাফিক। আমার আল্লাহ কোরআনে নিজে বলছে, তাই মুনাফিক চেনার জন্য আল্লাহ আমার নবীকে মডেল করে দিয়েছে। এই নবীর সঙ্গে সম্পর্ক কার দেখো, আলেমের রস শোনো, ইমামের বক্তব্য শোনো, পীর সাহেবের বীরত্ব জায়গায় বসে খানকায় বসে শোনো। যারাই দেখবে তোমাদের ঘরে নবী চিনাচ্ছে, নবীর সঙ্গে জুড়তে চাইছে, মনে রাখবে ওদের মধ্যে ঈমান আছে। এই রাস্তায় যদি তোমরা চলতে পারো, অবশ্যই সেদিন বেশি দূর নয়, আল্লাহ সাহায্য আসবে, জালিমরা ধ্বংস হবে, আবার তোমাদের হাতে কামিয়াবি আল্লাহ দিয়ে দেবে। এ নওজওয়ানেরা, এই বিষয়ে তোমাদের ঈমানকে মজবুতের জন্য আরো একটা দলিল তোমাদেরকে দিয়ে যায়। দুটো ব্যক্তির নাম বলছি, মন দিয়ে শুনবে। একটা ব্যক্তির নাম হলো সিদ্দিক আকবর, নবী পাকের সাহাবী আবু বকর সিদ্দিক, নবী পাকের হাতে হাত দিয়েছে। আর এক ব্যক্তির নাম বলছি হযরত আব্দুল্লাহ ইবনে উবাই, সেও কিন্তু নবীর হাতে হাত দিয়েছে। আবু বকর সিদ্দিকও নবীর হাতে হাত দিয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর হাতে হাত দিয়েছে। আবু বকর সিদ্দিক নবীর পিছনে ইখতিরা করে নামাজ পড়ে, আবু বকর সিদ্দিকের সাথে আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর পিছনে ইখতিরা করে নামাজ পড়ে। আবু বকর সিদ্দিক রোজা রাখে, আব্দুল্লাহ ইবনে উবাইও রোজা রাখে। আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর সঙ্গে হজ করেছে। আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে জিহাদে গেছে, আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে জিহাদে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর সঙ্গে জিহাদে গেছে। আবু বকর সিদ্দিকের দাড়ি টুপি পাগড়ি রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও দাড়ি টুপি পাগড়ি রয়েছে। আবু বকর সিদ্দিক নবীর দরবারে বসে দ্বীন ইসলাম শেখে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর দরবারে বসে কোরআন শেখে, দ্বীন ইসলাম শেখে। কিন্তু ব্যাপারটা হলো এই জায়গায়, আবু বকর সিদ্দিক দুনিয়া জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, আর আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়া জমিন থেকে কোরআনের ঘোষিত মুনাফিক জাহান্নামী হয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমি বুঝাতে এটাই চাইছি, দাড়ি তো এখানেও আছে ওখানেও আছে, টুপি এখানেও আছে ওখানেও আছে, নামাজ এদিকেও আছে ওদিকেও আছে, হজ এদিকেও আছে ওদিকেও আছে, যাকাত এদিকেও আছে ওদিকে আছে। সব টাকার পরও আবু বকর জান্নাতি হয়, আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী হয়। কারণটা কি? আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছে, হে আবু বকর সিদ্দিক, কারণটা কি? আবু বকর সিদ্দিক বলে দিল, ওর যা আছে আমারও তা আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। নামাজ রোজা দাড়ি টুপি এগুলো ওরও আছে আমারও আছে, কিন্তু আমার হৃদয়ে আমার কলবে আল্লাহ নবীর প্রেম ভালোবাসা আদব রয়েছে, এটা কিন্তু ওর নাই। এজন্য ও জাহান্নামী হয়েছে, আর এটা থাকার জন্য আমি আবু বকর জান্নাতি হয়েছি। আরো জোরে বলুন সুবহান। ভাইরা আমার, সময় কম, তাকবীর দিয়া ভালো, কিন্তু সময় কম। তাহলে আমি কি বুঝাতে চাইছি আমার যুবকরা, বুঝছো? আলেম তো ধরতে হবে, পীর তো ধরতে হবে, উস্তাদ তো নিতে হবে, কিন্তু কাকে নেবে? কাকে নেবে? এই দুনিয়ায় হাজারো কোরআন দেখিয়ে মানুষকে বেঈমান করা হয়েছে, জানেন না? খারিজি বলে একটা দল হযরত আলী হুজুরের বিরুদ্ধে লড়াই করেছিল, শুনছেন তো নাকি? ওরা মানুষকে কোরআনই দেখিয়েছিল, কোরআন মানো, আল্লাহর জমিনে আল্লাহর কথা চলবে, কোরআন চলবে, আলীর কথা চলবে না। হযরত আলী হুজুরের বিরুদ্ধে মানুষকে দল তৈরি করে ফেললো। তাহলে আজকে ওই সব মুনাফিক চিনতে হবে না? হবে। আজকে আমাদের মধ্যে মুনাফিক বেড়ে গেছে, আমাদের মধ্যে জালিম শাসকদের অর্থ দিয়ে মুনাফিক উলামা, বক্তা, ইমাম, পীর সাহেব, পীরজাদা বেড়ে গেছে। তাই তো আজকে কেন্দ্র সরকার সাহস দেখাচ্ছে মুসলমানদের ধর্মীয় সম্পদ ওয়াকফের উপর হাত দিবার। এই সাহসটা দেখাচ্ছে কি করে? তাদের কাছে ডাটা আছে, রিপোর্ট আছে যে মুসলমানরা যাদেরকে অনুসরণ করছে তারা সব আমাদেরই অর্থে পরিচালিত হয়। শুনছেন না? কথা বুঝছেন না? তো কথা বুঝছেন না, বুঝেন না?
তাই তো তারা এই সাহস দেখায়। না এই সংবিধান বিরোধী, ধর্ম নিরপেক্ষ দেশে, গণতন্ত্র দেশে ইসলাম বিরোধী, ধর্ম বিরোধী আমাদের মসজিদের জায়গা, আমার কবরস্থান, মাদ্রাসা, ওয়াকফ সম্পদের উপরে হাত দিবারই ঘৃণ চক্রান্ত করলো কি করে? এই করার পিছনে আমাদেরই সমাজের একদল ছদ্মবেশী আলেম ওলামা মুনাফিকদের জন্য এই সাহসটা পেয়েছে। আমরা সবাই বলি বাবরি মসজিদ চলে গেল, না চলে যায়নি, দেয়া হয়েছে। বড় অংশের টাকাতে বিক্রি করা হয়েছে বাবরি মসজিদকে, চলে যায়নি, দেয়া হয়েছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে। ওই আবার বললাম, পছন্দ হবে কি জানি না কথা, কিন্তু আমি আমার ডিউটিটা পালন করে যাই না। আল্লাহ ধরবে তোমায় নাকি? ডিউটি পালন করবো না করবো না? কথা বলুন। ডিউটি পালন করছি। আজ বড় দুঃখ, ওয়াকফ নিয়ে সবই আপনারা জানেন, শুনেছেন, আন্দোলন বিভিন্ন জায়গায় করছি, খবর পেয়েছেন তো? তা আপনাদের এই আশপাশে কোন জায়গায় যদি আন্দোলন হয় খবর পেলে একটু যাবেন তো নাকি? কেন এটা খুব সেন্সিটিভ ব্যাপার। এই আন্দোলনে পিছপা হলে হবে না। এই আন্দোলনের ঠেলায় একটু হলেও বিজেপি একটু পিছিয়েছে না পেছনে নেই? এই আন্দোলনের ঠেলায় এই আইন থেকে একটু পিছিয়েছে না পিছনে নেই? এই আন্দোলনকে আরো বাড়াতে হবে। কৃষকরা যেভাবে আন্দোলন করেছিল, কালা কানুন কৃষকদের বিরুদ্ধে তৈরি হয়েছিল। কৃষকদের মধ্যে কে মুসলিম, কে হিন্দু, কে দলিত, কে আদিবাসী দেখেনি, কৃষক কৃষক, তাই আন্দোলন হয়েছিল। আমাদেরও আন্দোলনটাকে এত তীব্র করতে হবে যাতে কেন্দ্র সরকার মনে করে যে ওই কুর্সিটা এটা আমার বাবাকারীর জমিদারি নয়, এটা জনগণের ভোটে নির্বাচিত, সংবিধান অনুযায়ী চললে থাকবে। সংবিধান বিরোধী করলে আমার কুর্সি আমার থেকে চলে যাবে। কেন্দ্র সরকারকে বুঝিয়ে দেওয়ার জন্য আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কোরআন, আমার দ্বীনের উপরে যারা আঘাত দেবে তাদের প্রতিরোধ করার জন্য জীবনের বুকে তাজা রক্ত দিয়ে হলো এই প্রতিরোধ চলছে, আগামীতেও চলবে। রাজি আছেন না নাই? আওয়াজ বলুন, আছেন না নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। ওয়াকফ সম্পদ, ওয়াকফ সম্পদ। নিজের ঐতিহ্যকে হারিয়ে ফেলো না। তোমার আমার বাচ্চার আগামী দিন চোখ থাকতো অন্ধ হবে, মুখ থাকতো বুবা হবে, কান থাকতো কালা হবে। আগামী দিন বড় ভয়ানক দিন আসবে। বাচ্চাদের জন্য এগুলো করে যেতে হবে না? হবে না? ঐতিহাসিক মসজিদ যতদিন থাকবে ততদিন তোমার এ দেশে থাকার জন্য পেহচান পত্র হয়ে যাবে, পরিচয় পত্র। তোমার এই মসজিদের বয়স কত? তাহলে সাবধান হও, এও টার্গেটে আছে। স্বাধীনতার আগে যত মসজিদ আছে সব টার্গেটে। কিন্তু বলেন কেন? স্বাধীনতার আগের মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের জন্যই তো তুমি পরিচয় যে স্বাধীনতার আগে থেকে আমরা দেশে আছি। কথা মাথায় ঢুকছে না? ঢুকে। আর মসজিদ যদি মাদ্রাসা না থাকে, স্বাধীনতার পরে যদি হয়, এর প্রমাণ হবে তুমি অন্য দেশ থেকে এসে করেছো। মাথায় ঢুকছে? অতএব এই ওয়াকফ যদি চলে যায় তোমার আমার সব শেষ। কিন্তু এখানে আমি একটা ছোট্ট কথা বলবো, আন্দোলন দরকার আছে না? না। কেন্দ্র সরকার সংবিধান বিরোধী কাজ করতে চাইছে না? চাইনি। কিন্তু এখন ক্লিয়ার করেন, একটু পিছিয়ে গেছে। কিন্তু যদি চেষ্টাটা ভুল করেছে না করেন, সংবিধান বিরোধী, ঠিক না বেটি? একদম ধর্মের বিরোধী, আবার সংবিধান বিরোধী। এই আন্দোলন ওর পক্ষে করা মানে সংবিধানের পক্ষে থাকা, আন্দোলনের বিরোধী করা মানে ইসলামের পক্ষে থাকা, ঠিক তো নাকি? সেই জায়গায় আমার প্রশ্ন, এক জায়গায় আন্দোলনটা করবেন, করতে হবে, কিন্তু কাদের নেতৃত্বে করবেন এটা জানা দরকার আছে না? বলুন আমার কথা কি ভুল হচ্ছে? কেন আন্দোলন তো সমাজে দু ধরনের দেখছি। এক ধরনের আন্দোলন দেখছি যারা করছে সত্যি ওয়াকফের জন্য আন্দোলন করছে, কিন্তু আরেক দল আন্দোলন যেন দেখছি ওয়াকফের নামে কেন্দ্রের বিরুদ্ধে এর দালালি। কথা মাথায় ঢুকছে না? ঢোকে। তা আপনারা আন্দোলনটা করবেন কি আল্লাহ ও রাসূলের জন্য না কারো দালালি করার জন্য? কথা বলেন, কারো দালালি করার জন্য? আপনারা কি দালাল? মুস্তাফার গোলাম আপনারা, কিন্তু আপনাদের গায়ে দালাল বানাচ্ছে কারা? তথাকথিত বিশ্বাস পীর যারা মুফতি মাওলানা দাবিদার এক শ্রেণীর আপনাদের ঘরে দালাল বানিয়ে দিচ্ছে।
আরে আন্দোলন হোক মসজিদের স্বার্থে, আন্দোলন হোক কবরস্থান আকাবের স্বার্থে, আন্দোলন হবে আল্লাহ রাসূলের পক্ষে দাঁড়িয়ে আন্দোলন হবে, ঠিক না বেঠিক? কেন আমরা সাহায্য কার চাই? আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ কখনো ফাতে দিতে পারে? ফায়সালা দুনিয়ায় হয় না আসমানে হয়? আসমানে হয়। খুব ভালো করে বুঝুন, আজকে আপনি আন্দোলন করুন, করা দরকার, কিন্তু এটাও মনে রাখবেন আমার বাংলায় 1,43,000 একর জমি রয়েছে। কত? কম বেশি 1,43,000 একর। তার মধ্যে 75,000 একর জমি বেদখল। 75,000 একর, তার মানে 3 7 কে 21, 3 5 15, 325 বিঘে, 325 লক্ষ বিঘে, 325 লক্ষ বিঘে আমার বাংলাতে আমাদের সম্পদ বেদখল। ওটা উদ্ধারের দরকার আছে না? না, বিজেপি তো এখন আইন করেনি। আইনটা করছে কেন এটা বুঝতে হবে। ওই আইনটা করে ওই 75 যেটা বেদখল ওটাকে ঘর বাড়ি যা আছে সব ভেঙে দেবে, দিয়ে সবটা বিজেপি লে নেবে। কেন্দ্র লিখতে চাইছে, বুঝতে পারছেন না? পারেন না। আর যেটুকু আমাদের হাতে আছে ওটা বলে দিতে চাইছে। তার মানে টোটাল 1,43,000 একর জমি বাংলার, ওটা সবটা নেবে। অন্য জায়গা সব মিলিয়ে 27 লক্ষ বিঘে জমি কম বেশি। কথা বুঝে আসছে? তাহলে আন্দোলনটা হবে আমার সম্পদ, কেন্দ্রও নয় রাজ্যও নয়, আমাদের জিনিস আমাদের বুঝিয়ে দাও। আমার মসজিদের জিনিস কেন্দ্রও নয় রাজ্যও নয়, মসজিদকে দাও। এটাই হওয়া দরকার। এই আন্দোলন যেখানে যেখানে হবে আমি তাদের সাথে আছি, অন্য জায়গায় নেই ভাই। অতএব ও খাবে না এ খাক না, আমার মসজিদের টাকা যে খাবে সেই হলো হারামখোর, সেই চোর। অতএব তার বিরুদ্ধে জবান খুলতে হবে, না খুললে আল্লাহ আমাকে কিয়ামত দিন ধরবে। যদি কোনো হুজুর খায় মসজিদের টাকা, পীর সাহেব খায়, মাওলানা মুফতি খায়, ওখানে যদি চুপ থাকো যে মৌলভী সাহেব খাচ্ছে, তো না, তোমাকে কিয়ামত দেওয়া হবে। আল্লাহর ঘরের টাকা আল্লাহর ঘর পাবে, মাদ্রাসার টাকা মাদ্রাসা পাবে, এতিমের টাকা এতিম পাবে। বোম্বাই একটা বিরাট বাড়ি আছে দেখছেন না, রিলায়েন্সের মালিক থাকে, ওটা অ্যাকচুয়ালি এতিমখানা। ওটা কি? এতিমখানা। তো কত নম্বর এতিম আমি জানি না, কিন্তু এতিমখানার উপরে ঘর করেছে। তাহলে ওই জায়গা ফিরে পাওয়া দরকার আছে না? না, এইভাবে পুরো দেশ জুড়ে যেখানে যা আছে সবটাকে দরকার, সবটার জন্য আন্দোলন করতে হবে। আন্দোলনের পাশাপাশি যারা ফিরিয়ে দেবে সেখানেও আমাদের লোক ঢুকাতে হবে। এক কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ, ওটাও করতে হবে। আমি ঢুকবো না, ইনি ঢুকবে না, কিন্তু তোমাদের মধ্যে ভালো উপযুক্ত কেউ থাকলে তাকে ঢুকাও, যে ফিরিয়ে দেবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? কিন্তু এর পাশাপাশি আমাদেরকে, আমাদের উপরে কোনো জুলুম হলে সংবিধান আমাদেরকে রাইট দিয়েছে, আমাদেরকে আন্দোলন করতে হবে। কিন্তু আমি আরো একবার বলছি, আমরা কোরআনের পক্ষে না কোরআনের বিরুদ্ধে। আচ্ছা, কোনদিন যদি কেউ তোমার ভালোবাসা, তোমার আপনজন, তাকে ভালোবাসো তুমি, পছন্দ হয়, হতে পারে, কোনদিন যদি সে তোমার কোরআনের বিরুদ্ধে যায়, তুমি কি তার পক্ষে থাকবে? ধরো তুমি একজনের সাথে ব্যবসা করো, কোটি কোটি টাকা লেনদেন করছো, কোটি কোটি টাকা লেনদেন করছো, একদিন সে কোরআনের বিরুদ্ধে গেছে, তুমি কি তার পক্ষে থাকবে? কেন? তোমার কোটি টাকা কাফনে যাবে না, ঠিক তো নাকি? কিন্তু কোরআন কিয়ামত দিন তোমাকে শাফাআত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে, যদি তোমার আব্বা আম্মা কোনদিন কোরআনের বিরুদ্ধে যায়, কথা বলো, কোরআনের বিরুদ্ধে যদি যায়, তার সাথে কি সম্পর্ক রাখা যাবে না? কেন? কোরআন কালামুল্লাহ, আল্লাহর কথা, বাপ মার উপরে আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? আজকে আমি একটা তথ্য আপনাদেরকে দিয়ে যাই, এত আন্দোলন হচ্ছে ওয়াকফ নিয়ে, হওয়া দরকার আছে না? নাই? কিন্তু দুঃখের কথা বলছি, আপনারা কিরকম মুসলমান, কিরকম বক্তা, মৌলভী সাহেব, পীর সাহেব আপনারা, হ্যাঁ, আপনারা ওয়াকফের হয়ে আন্দোলন করছেন, ওই মিটিং এ দাঁড়িয়ে একবারও বলছেন না কেন সমাজকে যে রাজ্য সরকার মাদ্রাসা থেকে কোরআনকে তুলে দিয়েছে? এটা বলছেন না কেন? আপনি জানেন এই আমাদের পশ্চিম বাংলা এই সরকার কোরআনকে মাদ্রাসা থেকে বন্ধ করে দিয়েছে, জানেন? একটু হ্যাঁ কি না বলবেন। কারা কারা জানেন হাত তুলে দেখান। দেখুন, এই কটা লোক জানে, বাকি লোক জানে কি? জানে না। কেন জানে না? আর বিজেপি ওয়াকফকে লুটতে চাইছে, কে কে জানে?
সবাই বল, কে কে জানেন সত্যি করে বলুন? সবাই জানে। কেন ভাই এত ঘরের কাছে খবরটা পেলেন না, দূরের খবর পেয়ে গেলেন কেন? না, কারণ হচ্ছে বিজেপির বিরুদ্ধে আমাদের পীর সাহেব, মুলি সাহেব, ইমাম সাহেব, মোহন সাহেব, মুফতি সাহেব সব সাহেব চিল্লাচ্ছে, আর এ কোরআন মিটাচ্ছে, এর বিরুদ্ধে কেউ চিল্লায় না কেন? এ তো ভাড়া দেয়। শুনছেন না শোনেন না? ও তো ভাড়া দেয় না, ও তো মূর্খ। ও যদি বুঝতো আমাদের মোল্লাগুলোকে কিনে নিত, ও জানে না যে এদের মধ্যে এত লুবি আছে। কথা মাথায় ঢুকছে না, ঢোকেনি? তাহলে দেখতেন বিজেপির বিরুদ্ধেও কথা বলতো না। এ কথা কষ্ট হচ্ছে না? এই কারণ আমি কোরআনের পক্ষে বলছি, যেমন কেন্দ্র সরকারের ওয়াকফ বিলের প্রতিবাদ হবে, ঠিক তেমনই কেন্দ্র সরকারকে দিকে এই কথাই বলা হবে, ওয়াকফ বিল মানছি না, এ কালা কানুন অবিলম্বে প্রত্যাখ্যান করুন, বন্ধ করুন। এ নিয়ে দ্বিতীয়বার ভুল ষড়যন্ত্র করবেন না, এটা কেন্দ্রের বিরুদ্ধে বলা দরকার আছে না নাই? ঠিক তেমনই এই আওয়াজটাও উঠা দরকার, মাদ্রাসায় যেমন কোরআন ছিল থাকবে, রাজ্য সরকার কোরআনের বিরুদ্ধে যাওয়ার যে ষড়যন্ত্র করছো, ওই ষড়যন্ত্র থেকে ফিরে আসো, নাই কোরআন বাকি থাকবে, তোমাকে আল্লাহ মিটিয়ে দেবে। ঠিক না বেটি? জোরে বলো ঠিক না বেটি? এটা আমার দায়িত্ব ছিল, জানালাম। এরপরও কেউ যদি মনে করো না বিজেপির হাত থেকে বাঁচতে গেলে এর সাথে শাক দিতে হবে, এর হাতে আল্লাহ মারবে। কোরআনের কথা বলছি, কোরআনের কথা। আমার আল্লাহ বলেছে, আমিও আমার নবী ছেড়ে যার উপরে ভরসা করে আমি তার হাত থেকে মারবো। চলো, কোরআন যদি মিথ্যা হয় তাহলে আমার কথা মিথ্যা, আর কোরআন যদি সত্য হয়, যদি 100% আমার সত্য, তোমার যদি ঈমান থাকে তাহলে মনে রাখবে, ভালো যদি একে বাসো তাহলে বলো না আমার কোরআনে তুমি নাটক করছো, তুমি রাজনীতি করতেছো, রাজনীতি করো, তুমি কোরআনের বিরুদ্ধে লাগছো কেন? এই কথা ভুল বলা হচ্ছে। তাহলে আমার মতো লোকের আর বলা থাকবে? আজকে যদি কোরআনের বিরুদ্ধে নাক রাখতে কথা বলার জায়গা থাকতো আমার? থাকতো না। অতএব কোরআন যেমন ছিল মাদ্রাসায়, কোরআনকে মাদ্রাসায় রাখো। ঠিক না বেটি? আর ওয়াকফ যেমন মুসলমানদের ছিল, মুসলমানদের থাকবে। যেগুলো লুটপাট হয়েছে পুনরুদ্ধার করে দাও, মুসলমানদের সম্পদ মুসলমানদের ফিরিয়ে দাও। আমাদের বাচ্চাদের পড়াশোনা করানো হবে, আমাদের মেয়েদের চিকিৎসা করানো হবে, বিবাহিত দেওয়া হবে, এটা আমাদের টাকা, আমরা খরচ করব। কিন্তু দুঃখের বিষয়, আমরা তো ভিক্ষাতেই শেষ। কি ভিক্ষাই শেষ, কিন্তু ভিক্ষাটা দিচ্ছি কোথা থেকে একবার ভাবলাম না। আমার বাপের ইনকাম 22,000 কোটি, আমায় দিচ্ছে 200 কোটি, 20,000 কোটি হেরে নিচ্ছে। আমরা ভাবছি কত ভালো কাজ হচ্ছে, কিন্তু এবারে পুরোটা নেবে বলছে 200 কোটি আর দেবে না। এখনো সময় আছে, আল্লাহর উপরে ভরসা করে এই আন্দোলন করো। কি আন্দোলন? কেন্দ্র সরকার তোমার এই কালো কানুন মানছি না, যে চক্রান্ত করছো, চক্রান্ত থেকে ভিড়ে যে রাজনীতি করছো, রাজনীতি করে যাও, ধর্মের উপর আঘাত দিও না। ঠিক তেমনি রাজ্য সরকার তোমারও আন্ডারে যত ওয়াকফ দখল আছে সেগুলোকে উদ্ধার করো, এবং মাদ্রাসা থেকে কোরআনকে মিটাবার যে প্ল্যান হচ্ছে, তুমি ওই জায়গা থেকে ফিরে আসো। কেউ বলেছিল কোরআন শেষ হয়ে যাবে, আজকে কোরআনকেই শেষ করতে চাইছে। তো যাক, আমার এই কথাতে কারো কিছু কষ্ট হলো? কারো কিছু কষ্ট হয়েছে? কারো যদি জান প্রিয় হয়, আল্লাহর উপরে ভরসা রাখুন না, ওর হাত থেকে বাঁচতে গিয়ে একে বাঁচাতে হবে আর এই কোরআনকে মিটাবে, এই সুযোগটা নিয়ে মনে রেখে দিও, আল্লাহ তোমায় মিটিয়ে দেবে, আল্লাহ মিটিয়ে দেবে। এখনো সময় আছে, সাবধান হও, সাবধান হও, সাবধান হও। আসো এলাকায়, এই আশপাশে, আপনাদের এখান থেকে উলুবেড়িয়া কত দূর? বেশি দূর নয়। যদি উলুবেড়িয়া পুরো টাউনে দেখে হয়, তা আপনাদের এইদিকে কোনো জায়গায় যদি হয়, খবর পেলে যাবেন। কিন্তু যাবেন শুধু ওয়াকফ বাঁচাতে না, মা কোরআনের পক্ষে, তবে যান ভাই, না হয় ভাই দরকার নেই, না হয় দরকার নেই। আমি একাই চিল্লাবো, আল্লাহকে বলবো আমাকে সাথ দেন দাবি করো, আমি চিল্লিছি। কিন্তু যে যার কবরে তো বুঝতে হবে, দুনিয়াতেও বুঝতে হবে। আমি তো এখনো বলছি, যদি মনে হয় যে আমার পছন্দ, তুমি তোমার পছন্দকে বুঝাও যে আমাদের কোরআন লেখে, তুমি তোমার জায়গায় থাকবে যাও। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। কিন্তু তুমি কোরআনকে মিটিয়ে দিয়ে আমাদের কাছে সাহায্য নেবে, এটা কখনো করা কি আমাদের যাবে ভাই? কেন? কোরআনের দুশমনকে সাহায্য করা মানে কাফের হয়ে যাবে। শুনছেন তো নাকি? কোরআনের দুশমনকে সাহায্য করা মানে কাফের হয়ে যাবে। অতএব এইটা তাকে বুঝাও, বুঝাও, বুঝে সে যদি তার জায়গাতে ফিরে যায়, আমাদের বিরোধী করার কোনো প্রশ্ন নেই। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। বাকি যে অন্য বিষয় যা লড়াই হচ্ছে সে আলাদা বিষয়, কিন্তু এটা ধর্মের বিষয় চলে এসছে। ঠিক না বেটি? এখানে একটু দাঁড়িয়ে এবার সালাম দেবো। ইয়া নবী
তোর বাবু এটা খোলা সিস্টেম করে রাখতে থাক থাকলাম চলো চলো এই যে দাঁড়িয়ে সালাম দিই এটা ঈমানের ব্যাপার শুনছেন তো নাকি এটা প্রেম ও মহব্বতের ব্যাপার কেউ যদি বসে সালাম দেয় তার সঙ্গে ঝগড়া করবেন না কেউ যদি বসে সালাম দেয় ঝগড়া করবেন না কিন্তু কেউ যদি আমাদের দাঁড়ানোর বিরোধী করে জানবেন না মুনাফিক শুনছেন না শোনেন না তোর ভালো লাগে না তুই বসে দে না বাবা আমি তোর বিরোধী করবো না কিন্তু আমার প্রেমে তুই বাধা দিচ্ছিস কেন আমি নবীকে ভালোবাসি নবীকে আদব করে সালাম দাও তোর সমস্যা কিসের এগুলোকে মাথায় রাখবেন তাহলে البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما بغى لله أهداي يا نبي سلام يا رسول يا حبيب নামাজের দিকে খেয়াল করে সংক্ষেপ করছি সকলে গায়ে গায়ে বসুন এক্ষুনি দোয়া হবে সকলে বসে যান তাড়াতাড়ি